অন্য দল সরকার গড়লেও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং থাকব। যে আনুগত্যের পরীক্ষা আমি দিয়েছি, আমার নিশ্চয়ই দলের কিছু কর্মপদ্ধতি, কিছু কাজ, আমার নিশ্চয়ই সেখানে প্রতিবাদ আছে, অভিমান আছে, বক্তব্য আছে, কিন্তু আমি দলের প্রতি বা আমার সহকর্মীদের প্রতি আনুগত্য বা নেত্রীর প্রতি আনুগত্য থেকে সরিনি, আমি সরছি না। বিজেপিরই অনেকে অতি উৎসাহী হয়ে আক্রমণ করছেন বা বাড়াবাড়ি করেছেন, আবার উল্টো দিকে আমাদের দলের কেউ কেউ এমন কিছু স্থানীয় ভিত্তিতে আচরণ করেছেন বা লোকের বিরক্তির কারণ হয়েছেন, সেইটা এখন এই সুযোগে বেরিয়ে আসছে। সুসময়ে যদি দলের আমি থেকে থাকি, তাহলে আমি দুঃসময়ে রাতারাতি আমার চিত্তচাঞ্চল্য দেখা যাবে কেন? তৃণমূল কংগ্রেস পরিবারকে আমি অনুরোধ করব, এটা একটা চ্যালেঞ্জিং পিরিয়ড, একসঙ্গে থাকবো, চিত্তচাঞ্চল্য যাদের ঘটছে ঘটুক, কেউ যদি চলে যেতে চায় একবার বোঝাবেন, নইলে বোঝাবারও প্রয়োজন নেই। আমরা সামনে আরো সময় আছে, আমাদেরও দোষ ত্রুটি ছিল, এখন হাওয়া মোড়ক যেগুলো সব পরে এসে জুটেছিল সেগুলো এই হাওয়ায় সব রং বদলাতে শুরু করেছে, তো বদলে নিক, চলে যাক, কি আছে? বিজেপি দুদিন বাদে বুঝবে এই ধান্দাবাজিরা হাওয়া এসেছিল, আবার ওদের কাছে গিয়ে ভিড় করছে। সোমবার দিন রাতারাতি, সোমবারের পর যারা রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে বিজেপি হচ্ছে, তো তারা যে বিজেপির কত বড় সম্পদ হবে, বিজেপির নেতারা সেগুলো ভেবে দেখুন। এই ভুল তৃণমূলের কেউ কেউ করিয়ে দিয়ে গেছেন, তো বিজেপি ঠিক করুক। তাদের কয়েকজন হাতে গোনা কর্মীও যদি থাকে, তাহলেও তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো। দলের সুসময় ছিলাম, আর দুঃসময় আমার পা কাঁপবে। হ্যাঁ, আমার ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছে, কিন্তু ভোটের রেজাল্ট দেখে পা কাঁপার ছেলে কুণাল ঘোষ নয়।